হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ করব চিটে কাঁকড়া দিয়ে কুমড়োর তরকারি রেসিপি। স্বাদের সমুদ্রে ভাসতে খুব সহজেই এবং খুব কম উপকরণ দিয়ে বানানো এই ছোট কাঁকড়া বা চিটে কাঁকড়া দিয়ে কুমড়োর তরকারি একবার হলেও কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন। সাদা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই এই কুমড়োর তরকারি কিন্তু খুব ভালো লাগে। এই রকম সব ইউনিক রেসিপিগুলি খুব সহজেই বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাজ রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রকম রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এখানে আমি কুমড়োগুলোকে কেটে ধুয়ে রেখেছি। এক বাটি চিটে কাঁকড়া বা ছোট কাঁকড়া কেটে রেখেছি। হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে, কোয়ার্টার টিস্পুন গোলমরিচ আর 8 থেকে 9টা শুকনো লঙ্কা নিয়েছি। নুন হলুদ ভাই বোন তো আছেই। 2টো শুকনো লঙ্কা ও কোয়ার্টার টিস্পুন পাঁচফোড়ন নিয়েছি ফোড়নের জন্য। 3টে আলু ছোট ছোট করে ডুমো করে কেটে টুকরো করে নিয়েছি। আর 1 থেকে 2 চামচ মতো চিনি নিয়েছি। কুমড়োতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, ওই জন্যই চিনি নিয়েছি। প্যানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। এর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দেব। নুন ও হলুদ দিয়ে ভালো করে সাঁতলে নেব। কাঁকড়া সাঁতলানো হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এবার ওই প্যানেই 1 চামচ সর্ষের তেল দিয়ে জিরে, ধনে ও গোলমরিচ একটু ভেজে নেব। এরপরে শিলনোড়াতে বেটে নেব শুকনো লঙ্কা দিয়ে। মশলা বাটা রেডি। প্যানে 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। শুকনো লঙ্কা ফাটিয়ে দেব আর 5 ফোড়ন দেব। ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরোলে আলু দেব আর কুমড়ো দেব। নুন ও হলুদ দেব। ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব, যাতে আলু আর কুমড়ো এখানেই অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। আলু আর কুমড়ো ভালো করে কষানো হলে এর মধ্যে এবারে সাঁতলানো কাঁকড়া দিয়ে দেব। আবারও একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল দেব। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন। এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এবারে চিনি দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। দেখুন, চিটে কাঁকড়া দিয়ে কুমড়োর তরকারি একেবারে রেডি। এবার সার্ভ করব। সাদা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই এই কুমড়োর তরকারি দারুণ ভালো লাগে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।